নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। কুমড়ো তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে নিরামিষ দিনে এই নিরামিষ কুমড়ো রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে এতটাই সুস্বাদু হয় যে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনি কুমড়োর এই রেসিপিটা অবশ্যই করে বানাতে চাইবেন। তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই। তো এখানে আমি এক ফালির মতো কুমড়ো নিয়ে নিয়েছি। প্রথমে কুমড়োটাকে এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার দেখুন কুমড়োর যে অংশে দানাটা দেখা যায়, মানে দানার মতো অংশ থাকে, সেটাকে কিন্তু এইভাবে ওপর থেকে কেটে বাদ দিয়ে দিলাম। আর এই কুমড়োটা এখানে আমি কাঁচা কুমড়ো দিয়ে যেহেতু করছি, সেই জন্য কিন্তু এর খোসাটাকে আমি প্রথমে ছাড়াবো না। তো কুমড়োটাকে প্রথমে ফালি করে একটু পাতলা করে কেটে নেব। আর এখানে আজকের আমি রান্নাটা মোটামুটি এখানে 4-5 জনের মতো করছি। আপনারা যতজনের জন্য করবেন কুমড়োর পরিমাণটাও কিন্তু সেই বুঝে নিয়ে নেবেন। আর বন্ধুরা, এই নিরামিষ কুমড়োর রেসিপিটা কিন্তু অন্য সমস্ত কুমড়োর রেসিপির থেকে অনেকটাই আলাদা, আর সেই জন্যই আজকের এই রেসিপিটা শেয়ার করছি। এখানে দেখুন কুমড়োর খোসাটাকে কিন্তু আমি পাতলা করে কেটে নিচ্ছি। আর যেহেতু এই কুমড়োর খোসাটা একেবারে পাতলা, তো সেজন্য কিন্তু আমি আর এটাকে কাটলাম না, সেজন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমি কিন্তু কুমড়োর খোসা বাদ দেব না। আর এইরকম কাঁচা কুমড়ো যদি আমরা খোসা সমেত করি তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আর কুমড়োগুলোও সহজে ঘেঁটে যায় না। তো এখানে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি। তো এইবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পোস্ত, একদম ভর্তি ভর্তি করে কিন্তু 2 চা চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিলাম। দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদা, দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা, আর এর সাথে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা। আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12টার মতো কিশমিশ। তার এখানে কিন্তু অনেকেই ভাববেন ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগবে না, কিন্তু আমি বলছি এখানে ধনেপাতাটা অবশ্যই করে দেবেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগবে। তো এইবারে ভালো করে এটাকে একটা মিহি করে পেস্ট করে নিলাম। তো এখানে আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তো এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু গোটা জিরে, আর দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে আলুটাকে প্রথমে ভেজে নেব। আর বন্ধুরা, যে কোনো রান্নার প্রথমে দেখবেন যদি আমরা আলুটাকে ভেজে নিই তাহলে কিন্তু আলুর টেস্টটাও ভালো লাগে আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। আলুটা এখানে মিনিট খানেকের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। তো আলুর সাথে কুমড়োটাকেও এবারে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এখানে আমি নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু ভাজার সাথে সাথে সেদ্ধ অনেকটা হয়ে যাবে। তো দেখুন কালার কিন্তু এখানে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো এই রকম যে কোনো সবজি একটু ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটাও বেশ ভালো হয়। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচিটাকেও আলু আর কুমড়োর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু খুব বেশি বড় সাইজের টমেটো দেবেন না, জাস্ট টেস্ট হওয়ার জন্য একটা যদি ছোট সাইজের টমেটো হয় তাতেও কিন্তু হয়ে যাবে। তো টমেটোটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা মশলার পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োটা খুব বেশি ব্যবহার করব না, অল্প পরিমাণেই দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। আর কিন্তু কোনো রকম মশলা আমি এর মধ্যে যোগ করব না। তো একদম অল্প মশলা দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো
তো এইবারে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তবে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায় সেই জন্য মশলার জায়গাটা ধুয়ে অল্প একটু জলও যোগ করে দিলাম। তো এখানে দেখুন সব কিছু কিন্তু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইবার এখানে দেখুন সবজিটা কিন্তু সবজির সাথে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এইবার এর মধ্যে পরিমাণ মতো জল যোগ করছি। আর এটা খুব বেশি ঝোল ঝোল হবে না, আর একদম কিন্তু শুকনো শুকনো হবে না, সেই বুঝে জলটা দিয়ে দেবেন। তো এরপর এই সবজিটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে। তো প্রায় মোটামুটি 7 মিনিটের মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখানে কিন্তু ঝোলটা খুব বেশি কমেও যায়নি, আর এখনও সবজিটা সেদ্ধ হতে একটু বাকি আছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এর মধ্যে আমি কিশমিশ পেস্ট করে ব্যবহার করেছি, সেজন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিলাম। তো আবারও ফের ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর এখানে দেখে কিন্তু বুঝতেই পারছেন কুমড়ো আর আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে একটু এইভাবে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘেঁটে দিতে হবে। এবারে 2-3টে কুমড়ো বা আলু একটু এইভাবে ঘেঁটে দিলাম, তাতে করে কি হবে তরকারির ঘনত্বটা কিন্তু একদমই পারফেক্ট আসবে। এর থেকে কিন্তু ঝোল আর আমি খুব বেশি কমাবো না, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আলু ঝোল আর অনেকটাই টেনে নেবে। তো সব শেষে 5-6টার মতো কিশমিশকে মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে বা 2 টুকরো বা 3 টুকরো করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিচ্ছি, দিয়ে গরম গরম পরিবেশন করব। আর আলুটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের কুমড়ো দিয়ে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা পরিবেশন করার জন্য কিন্তু একেবারে তৈরি। তো এখানে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করব। আর বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে কিন্তু এটার সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আর দেরি না করে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।